এই পোলাপান, কি অবস্থা? অনুনাদ লার্নিং প্ল্যাটফর্মের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আশরাফুল সেতু, পড়ালেখা করেছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে। তো আমি তোমাদের পড়াবো ফিজিক্সের ফার্স্ট এবং সেকেন্ড পেপার, এইচএসসি ফিজিক্স। তো আজকের লেকচারে আমরা আসলে বেসিক্যালি জানবো যে ভেক্টর সম্বন্ধে। ভেক্টরটা কি? ভেক্টর হচ্ছে আমাদের এইচএসসি ফিজিক্স প্রথম পত্রের সেকেন্ড চ্যাপ্টার। তো ভেক্টর আলোচনা করতে গেলে ফার্স্টে আমাদের কি আসে? ফার্স্টে আসে কিন্তু আসলে রাশি। রাশি জিনিসটা কি? যে আমরা পৃথিবী বা মহাবিশ্বে যা কিছু পরিমাপ করতে পারবো ওইটাকে আমরা বলতেছি আসলে রাশি। পরিমাপ করতে পারা মানে কি? যে আমি কোনো একটা নাম্বার দিয়ে, সার্টেন নাম্বার দিয়ে আমি এটা প্রকাশ করতে পারবো। এই রাশি কিন্তু আবার দুই প্রকার। একটা হচ্ছে আমাদের স্কেলার রাশি, আর একটা হচ্ছে এই সেই ভেক্টর রাশি। তো স্কেলার রাশিটা কি? যে ধরো তোমার কাছে কোনো একটা ডাটা জানতে চাওয়া হয়েছে। সেই ডাটা বলতে কি, মানে কোনো একটা ইনফরমেশন জানতে চাওয়া হয়েছে। সাপোজ তোমার হাইট কত, তুমি বললা কি যে আমার হাইট হচ্ছে 6 ফিট। এরপরে কিন্তু সেকেন্ড কোনো কোশ্চেন অ্যারাইজ করে না। মানে আমি তোমাকে কিন্তু আস্ক করবো না যে তোমার 6 ফিট কোন দিকে ভাইয়া, কোনো ডিরেকশন বা মানে কোনো কিছুই আর অ্যারাইজ করতেছে না। যে তোমার হাইটটা 6 ফিট, মানে আমি একটা কমপ্লিট আইডিয়া পাইছি যে 6 ফিট মানে তুমি এতটুকু লম্বা হইতে পারো। কিন্তু ভেক্টর রাশিতে কিন্তু জিনিসটা হচ্ছে এমন না যে শুধুমাত্র একটা মান দিয়ে প্রকাশ করলেই আমি হচ্ছে কমপ্লিট ডাটা পাবো না। তার মানে স্কেলার রাশিটা কারা? যাদেরকে প্রকাশ করার জন্য আমার শুধুমাত্র একটা মান লাগে। আর ভেক্টর রাশি কারা? যে শুধুমাত্র মান দিয়ে সেটা স্যাটিসফাইড হয় না, স্যাটিসফাই করা যায় না, সাথে কি লাগবে, সাথে আরো কিছু একটা লাগবে। সেই কি? সেই জিনিসটাই হচ্ছে আমার দিক। মানে কি, স্কেল রাশি প্রকাশ করতে হলে আমার শুধুমাত্র হচ্ছে মান হলেই হচ্ছে। আর ভেক্টর রাশি হচ্ছে মান, সাথে আবার আমার দিকও দেওয়া লাগবে। আর কাহিনী হচ্ছে যে দিক কিভাবে ভাই? আপনি আমার জিজ্ঞেস করলেন আমার বয়স কত, এখন আপনি তো পরে কোশ্চেন জিজ্ঞেস করবেন না যে কোন দিকে, উত্তর দিকে নাকি দক্ষিণ দিকে। কাহিনী হচ্ছে না, বয়সের ক্ষেত্রে কোশ্চেনটা আসতেছে না। কিন্তু ধরো তুমি মতিঝিলের খুবই স্বনামধন্য একটা কলেজের স্টুডেন্ট, তোমার লোকেশন হচ্ছে মতিঝিল, তুমি মতিঝিলে একটা কলেজে পড়ো। তুমি বেইলি রোডের কোনো একটা কলেজের কোনো একটা ললনার উপরে খুব ভালো মাত্রায় ক্রাশ খেয়েছো। তো এখন ঘটনা কি হবে? তুমি গিয়েছো এক দরবেশ বাবার কাছে, যে বাবা আমি এতেরে পটাইতে চাই, এতেরে পটানোর জন্য আমার কি করতে হবে? দরবেশ বাবা তোমার কাছে সুন্দর মতো 10,000 টাকা নিয়ে নিল বিকাশে। আর কি বললো? যে নাও এই তাবিজটা নাও। তাবিজ নিয়ে ওই কলেজের সামনে দেখবে একটা বট গাছ আছে, বট গাছ থেকে 50 মিটার দূরে তুমি এই তাবিজটা প্রতিদিন মাম মিনারেল ওয়াটারে ভিজাই ভিজাই খাবা। দেখবা যে ললনা প্রতিদিন কলেজ থেকে বের হওয়ার সময় তোমার দিকে লুক দিবে। তুমি কি করলা? সুন্দর মতো তাবিজ নিয়ে গেলা বেইলি রোডের কলেজের সামনে, গিয়ে গাছের নিচে সুন্দর মতো দাঁড়ায় থাকো প্রতিদিন। গাছের নিচে তো না, গাছ থেকে 50 মিটার দূরে, 50 মিটার। এটা হচ্ছে তুমি তুমি তো ইন্টার ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। প্রথমে এইখানে দাঁড়াইছো, দেখো যে কোনো ললনা যাও আশা করে না। তুমি এরপরে কি করলা? ধরো এটা আমি নর্থে দাঁড়াইলা প্রথম দিন, পরে দাঁড়াইলা সাউথে, পরে কি হয়েছে? পরে তুমি সাউথে দাঁড়াও, দেখলা যে কাউরে পাইতেছো না। নর্থ সাউথ ইস্ট, ইস্টে দাঁড়াইছো, তাও কাউরে পাও নাই। ওয়েস্ট দাঁড়াইছো, তাও কাউকে পাও নাই। মানে তোমার ক্রাশ আর আসে না। তো ঘটনা হচ্ছে কি, যে বাবা তো তোমারে বলেছে গাছ থেকে 50 মিটার দূরে, কোন দিকে এটা কিন্তু বাবা বলে নাই। তার মানে ঝামেলা যেটা আপনি পড়বেন, যে ঝামেলা হচ্ছে 50 মিটার দূরে, এটাতে কমপ্লিট আইডিয়া পাওয়া যায় নাই। কারণ কি, 50 মিটার দূরে বলতে আসলে 50 মিটারকে রেডিয়াস ধরে বৃত্তের যে কোনো পয়েন্টে হচ্ছে আপনার ক্রাশ অবস্থান করতে পারে, যেটা একটা খুবই ভেজালের বিষয়। ইভেন মাটির নিচেও 50 মিটার হইতে পারে, মাটির উপরেও হইতে পারে। তার মানে বাস্তব জীবনে ইন্টার ফার্স্ট ইয়ারে থাকিতে ক্রাশকে ভালোবাসতে পারা বা ক্রাশকে হচ্ছে প্রেমিকা বানাইতে পারা, এটা খুবই জটিল একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়া যাওয়া যাবে না ইন্টার ফার্স্ট ইয়ারে, তাহলে লাইফ বরবাদ। তো এখন ঘটনা হচ্ছে কি, যে তার মানে এখন তুমি আবার গেলা বাবার কাছে ফেরত, যে বাবা আমার ক্রাশ তো আসে না, আমি তো আপনার কথা মতো 50 মিটার দূরে যে দাঁড়ায় আছি। তো বাবার কাছে যাওয়ার পরে কি হইলো কাহিনী? বাবা কি বললো? যে বৎস, তোমাকে তো আমি কোনো দিক বলিনি, ইভেন ক্রাশের দিকও আমি জানি না। আমি বলেছি 50 মিটার দূরে গিয়ে দাঁড়াও, তাহলে তুমি তোমার ক্রাশকে পেয়ে যাবা। কারণ তোমার কাছে তো এটা পসিবল না ভাই, যে লাইফ টাইমের জন্য তুমি প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে গিয়ে দাঁড়াবা, যে দাঁড়ায় তুমি হচ্ছে তোমার যে স্বার্থ এটা হাসিল করবা। এটা আসলে অসম্ভব একটা বিষয়। তার মানে কি, তার মানে যদি এই জিনিস সত্যি হইতো, বাবা যদি সত্য কথা বলতো, বাবা যদি বলতো যে বৎস তুমি যাবা নর্থে, নর্থে গিয়ে দাঁড়ায় থাকবা একটা ফুল হাতে নিয়ে, তুমি তোমার ক্রাশকে হচ্ছে নিজের করে পাবা। যদি এটা বাবার কথা, যদি বাবা যদি আসলেই বাবা হয়ে থাকতো, সাধু বাবা আর কি,
তাহলে তুমি হচ্ছে এটা ঠিক হইতো। তার মানে কি, তার মানে কোন একটা কমপ্লিট আইডিয়া পাওয়ার জন্য যে তোমার একটা ভ্যালু লাগতেছে, সাথে আবার একটা দিকও লাগতেছে, যে নর্থ, মানে এই সার্টেন পজিশনটাতে গেলে তুমি হচ্ছে তার সাথে দেখা করতে পারবা। কারণ কি, যে যদি বলতাম শুধু 50 মিটার, তাহলে রেডিয়াসের উপরে যে আমরা বললাম যে কোনো পয়েন্ট হইতে পারে, তার মানে আসলে যে কোনো পয়েন্ট হইতে পারতো, যে পয়েন্টগুলোতে আসলে যাইতে গেলে তোমার লাইফ শেষ হয়ে যাবে। প্রত্যেকটা পয়েন্টে তুমি যদি একদিন করে দাঁড়াও, দেখা যাবে যে হচ্ছে তোমার এখানে ইনফিনিট সংখ্যক পয়েন্ট আছে। যদি আমি ছোট ছোট করে ধরতে থাকি, তাহলে ইনফিনিট সংখ্যক টাইম তোমার পুরো লাইফ কাটা যাবে, তুমি আর তোমার ললনা দেখা পাবা না। দেখা গেল যে তুমি এই পয়েন্ট থেকে শুরু করছো, ঘুরতে ঘুরতে এই পয়েন্টে এসে তোমার লাইফ শেষ, তোর ললনা দাঁড়ায় ছিল এই পয়েন্টে। তার মানে আলটিমেটলি কি হইলো, আলটিমেটলি হইলো যে তুমি তোমার ক্রাশের কাছে পৌঁছানোর আগেই আসলে তোমার জীবন লীলা সাঙ্গ হবে। তার মানে কি, তোমার কমপ্লিট আইডিয়া লাগবে যে তোমার ক্রাশ আলটিমেটলি কোথায়, কোন রাস্তা দিয়ে প্রতিদিন যায়, কোন পয়েন্টে প্রতিদিন দাঁড়ায়। তার মানে কি, তার মানে হচ্ছে এই যে 50 মিটার সাথে হচ্ছে তোমার নর্থটাও লাগবে লাইফ উন্নতি করার জন্য, দিক নির্দেশনার প্রয়োজন। শুধুমাত্র ভ্যালু হইলে হয় না, সাথে দিকও লাগবে। তো এই জিনিসটারে আমরা বলিব ভেক্টর রাশি। এটার নাম কি, এটার নাম হচ্ছে গিয়ে সরণ। তার মানে সরণ কোন ধরনের রাশি, ভেক্টর রাশি, যা জীবনে খুবই গুরুত্বপূর্ণ। তার মানে ভেক্টর রাশি কারা, যাদেরকে শুধুমাত্র মান দিয়ে প্রকাশ করলেই হয় না, সাথে কে লাগে, সাথে দিকও লাগে, এরা হচ্ছে ভেক্টর রাশি, মানে মান প্লাস দিক। এখন কথা হচ্ছে যে মান প্লাস দিক আছে অনেক সময়, কিন্তু তারপরে ভেক্টর রাশি হইতেছে না। এরকম হইতে পারে, ঘটনা ঘটতে পারে, যদি আমাদের বইতে এরকম কোনো কথার উল্লেখ নেই, কিন্তু এরকম কেস আসলে আছে যে মান আর দিক দুইটাই আছে, তারপরে সে ভেক্টর রাশি না। তার মানে ভেক্টর রাশি হইতে হলে আরো একটা শর্তের প্রয়োজন আছে। আর একটা শর্ত কি, সেটা হলো ভেক্টর রাশি, যদি কোনো রাশিকে ভেক্টর রাশি হইতে হয়, তাহলে ওই রাশিকে অবশ্যই ভেক্টরের যোগ বিয়োগের জ্যামিতিক যোজন নিয়ম ফলো করতে হবে। মানে ওইটা হচ্ছে আমার মাস্ট রুল আর কি। যদি কোনো রাশির যোগ বিয়োগ ভেক্টরের জ্যামিতিক যোজন নিয়মে হয়, তাহলে সেটা হবে কি আমাদের, সেটা হচ্ছে আমাদের ভেক্টর রাশি হবে আলটিমেটলি। তো ওই জিনিস আমরা পরে যে আমরা শিখতেছিলাম কি, আমরা শিখতেছিলাম হচ্ছে ভেক্টর রাশি কি জিনিস, মান ও দিক। ভেক্টর রাশির প্রয়োজনীয়তা দেখলাম যে ভেক্টর রাশি কোনো কিছু যদি আমি নির্দিষ্টভাবে পাইতে চাই, তার মানে আমার সেই ক্ষেত্রে দিক অবশ্যই লাগবে। সো মান প্লাস দিক সহ যে সকল রাশি আসে নর্মালি তারাই ভেক্টর রাশি হয়। আর ওই যে স্পেশাল কেসটার কথা বললাম যে মান দিক থাকলে অনেক সময় ভেক্টর রাশি নাও হইতে পারে, এটা আমরা আসলে পরবর্তী লেকচারে দেখবো। এই লেকচারে হচ্ছে আরেকটা জিনিস আমাদের দেখা বাকি আছে, মানে এই লেকচারে আসলে আমরা কভার করবো আরেকটা জিনিস, যে ভেক্টর রাশি প্রকাশ করা হয় কিভাবে। ধরেন এই যে বলেছিল যে গাছ থেকে 50 মিটার দূরে, তার মানে এই রেখাটা আমরা ধরলাম এটা গাছ, এখান থেকে 50 মিটার দূরে হচ্ছে এটা পয়েন্টটা। এটা ধরে নেন এ পয়েন্ট, এটা ধরে নেন বি পয়েন্ট। তো কাহিনী কিভাবে প্রকাশ করছে, আসলে এ পয়েন্ট থেকে শুরু হয়েছে, বি পয়েন্টে শেষ হয়েছে, তার মানে বি পয়েন্টের নাম হচ্ছে আমাদের শীর্ষবিন্দু বা শেষ বিন্দু। শেষ দিয়ে আমরা প্রকাশ করি, শেষ বিন্দু। এ পয়েন্টের নাম হচ্ছে আদি বিন্দু। আদি মানে কি, যেখান থেকে শুরু হয়েছে, আদি বিন্দু। তার মানে এই যে রেখাটা, এটা একটা সরল রেখার মতো দেখা যায়। এই রেখাটা যদি আমরা লিখতাম, আমরা লিখতাম কিভাবে, প্রকাশ করতাম হচ্ছে এ বি দ্বারা। এর ভিতরে আমরা শুরু করছি কোন পয়েন্ট থেকে, এ পয়েন্ট থেকে, দিলাম এ পয়েন্টের উপর শীর্ষবিন্দু, শেষ করছি কোথায়, বি পয়েন্টে, দিলাম বি এর উপরে তীর চিহ্ন। তার মানে ভেক্টর রাশি প্রকাশের জন্য হচ্ছে এই তীর চিহ্নটা মাস্ট। যে কোনো দুইটা লেটার আছে বা একটা লেটার আছে, সেই লেটারের উপরে যদি আমি একটা তীর চিহ্ন দেই, তাহলে আসলে ওই যে লেটার দুইটা, ওই দুইটা হচ্ছে লেন্থ প্রকাশ করবে। মানে এই যে এ বি, এটা হচ্ছে লেন্থ প্রকাশ করতেছে কোনটা, সেই 50 মিটার। আর যে তীর চিহ্নটা, সেই তীর চিহ্নটা বুঝাইতেছে কি, যে শুরু করেছে এ থেকে, শেষ হয়েছে বি তে। এটা প্রকাশের আরো কিছু রুলস আছে, আরো কিছু জিনিসপত্র আমরা দেখি এখানে। তার মানে আমরা 1 নম্বরটা বুঝলাম যে আমরা এইভাবে প্রকাশ করতে পারি চাইলে। ওই রেখাটাকেই আমরা এ বি লিখে জাস্ট উপরে একটা দাগ দিয়ে প্রকাশ করতে পারতাম, এটা 2 নম্বর। 3 কি, যদি নিচে দাগ দিতাম সেটা হয়তো 3 নম্বর। আর একটা কাহিনী আছে, সেটা হচ্ছে যদি আমরা গাঢ় করে দিই, গাঢ় করে দিলাম, এটা হচ্ছে আমাদের 4 নম্বর। 4টা ভাবে, মানে 4টা সিস্টেমে আমরা প্রকাশ করতে পারি চাইলে। তো আমরা নর্মালি হচ্ছে প্রথমটাই ফলো করব, যে আমরা কোন পয়েন্ট থেকে শেষ হয়েছে, কোন পয়েন্টে শেষ হয়েছে, মানে কোন পয়েন্ট থেকে শুরু হয়েছে, কোন পয়েন্ট থেকে শেষ হয়েছে সেটা লিখবো। এর উপর আমরা একটা তীর চিহ্ন দিব। তীর চিহ্ন দিয়ে দ্বারা আমরা তাহলে কি বুঝলাম, যে শুরু হয়েছে এ পয়েন্টে, শেষ হয়েছে বি পয়েন্টে। তার মানে আজকের ক্লাসের সারমর্ম আমাদের কি কি ছিল, যে স্কেলার রাশি কি জিনিস, স্কেলার রাশি কি জিনিস এটা আমাদের তো মোটামুটি সবাই জানি, শুধুমাত্র মান লাগবে, যে কোনো নাম্বার দিয়ে আমি কমপ্লিট আইডিয়া পেয়ে যাব। সেকেন্ড আসতেছে ভেক্টর রাশি কি জিনিস, যে আমরা
ভেক্টর রাশি যে সকল রাশি প্রকাশ করার জন্য মান আর দিক দুইটাই লাগে সেটা হচ্ছে ভেক্টর রাশি। প্রয়োজনীয়তা তো জানলামই যে আমার কোনো একটা পজিশন বা পয়েন্ট বা যে কোনো কিছু যদি আমি নির্দিষ্ট করে বোঝা লাগে সেটা শুধুমাত্র আমার মান না, তার সাথে আমার দিকও প্রয়োজন আছে। সো ওই ক্ষেত্রে ভেক্টর রাশির আবির্ভাবটা হয়। এরপর আমরা জানলাম কি, এরপর আমরা জানলাম হচ্ছে প্রকাশ করে কিভাবে। যে আমরা কি দেখলাম যে আমাদের একটা পয়েন্ট শুরু হয়েছে এ থেকে, একটা পয়েন্ট শেষ হয়েছে বি তে। তো এ বি হচ্ছে আমাদের সেই রেখাটার দৈর্ঘ্য, এর উপরে যেটা আমাদের আদি বিন্দু, সেই আদি বিন্দুটা হচ্ছে আমরা পয়েন্ট করলাম, আর হচ্ছে শীর্ষবিন্দুটা হচ্ছে বি এর উপরে পয়েন্ট করলাম। মানে পয়েন্ট করলাম মানে কি, পয়েন্ট করলাম মানে হচ্ছে স্থির করা। তো বি এর উপরে আমরা শেষ করলাম, তার মানে এই এ বি দিয়ে হচ্ছে আমরা ভেক্টর রাশিটা যে প্রকাশ করব কিভাবে, এই আইডিয়াটা পাওয়া গেছে। আরো 3টা স্টেপ ছিল যে আরো 3 ভাবে প্রকাশ করা যায়, যে এ বির উপরে আমি একটা বোল্ড লাইন দিতে পারি, এ বির নিচে একটা বোল্ড লাইন দিতে পারি, আর এ বি কে টোটালি আমি বোল্ড করে দিতে পারি। এই 3টা তো আমরা ফলো করব আসলে এইটা, আর এই 3টা হচ্ছে জেনে রাখা ভালো। তো আজকের লেকচার এই পর্যন্তই। নেক্সট লেকচারে আমরা জানবো হচ্ছে ভেক্টর রাশির সাথে হচ্ছে স্কেলার রাশির বেসিক কি তফাৎ আছে, সাথে হচ্ছে ভেক্টর রাশিতে হচ্ছে দুইটা ভেক্টর রাশির ভিতরে হচ্ছে আমরা কিভাবে অ্যাঙ্গেল নির্ণয় করতে পারি, দুইটা ভেক্টর রাশিকে কিভাবে যোগ করা যায় বিয়োগ করা যায়, এই জিনিসগুলো হচ্ছে আমরা নেক্সট লেকচারে জানবো। তো আজকের লেকচার এই পর্যন্তই। সবাই মোটামুটি ভালো করে পড়ালেখা করেন। এই ক্রাশ নতুন ইন্টার ফার্স্ট ইয়ারে উঠছেন যারা, তারা হচ্ছে এইসব ক্রাশ ফ্রাশ হাবিজাবিগুলো মাথায় না করে, কারণ আপনাদের জন্য কোনো দিক নাই, আপনারা জীবনে ক্রাশকে খুঁজে পাবেন না। সো ইনফিনিট টাইম পার হয়ে যাবে কিন্তু ক্রাশ আসবে না সামনে। সো নেক্সট ক্লাস, আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা পরবর্তী লেকচার মানে পরবর্তী জিনিসগুলো জানবো। আল্লাহ হাফেজ।